ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অ্যানিমিয়া, রক্তাল্পতা। There are many causes of anemia. There are many causes of anemia. So, a common factor in our country also, and also all over the countries, all over the world. About 30% of the total population is anemic. About 30% of the total population of the world is anemic. And 600 million publics suffering from iron deficiency anemia. রক্তাল্পতা, আয়রন, পৃথিবীতে আয়রন ভর্তি, খালি শুনি জলে আয়রন, এখানকার জলে অনেক আয়রন গো, চুল নষ্ট হয়ে গেল, অথচ সেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সব থেকে বেশি। এর অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি এখন তো পড়ানোর ব্যাপার নয়, একটু টাচ করে যায়। আমাদের যে হোমিওপ্যাথিক ছেলেরা একটু কম বোঝে, তাদের বোঝানোর জন্য। রেড সেলস ইন দ্য বোন ম্যারো must acquire a minimum level of hemoglobin before being released into the bloodstream. While in the marrow compartment, red cell precursors undergo cell division driven by the erythropoietin. In red cells, it cannot acquire hemoglobin at a normal rate. They will undergo more divisions than normal and will have a low corpuscular volume when released into the blood. এত কঠিন অনেকেই এখন বুঝতে পারবে না কী কারণে হচ্ছে মেকানিজমটা। এগুলো প্যাথোলজিতে পড়ানো হয়, যারা পড়েনি তারা এখন বুঝবে না। যেমন মোটামুটি যেসব এনিমিয়াগুলো আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, the most common explanation is in female postmenopausal women due to malabsorption. Megaloblastic anemia due to deficiency of vitamin B12 and folic acid, তাকে বলা হয় megaloblastic anemia. Other anemias are folate deficiency anemia, hemolytic anemia. Hemolysis means breakdown of the blood, destruction of the blood. It indicates that there is shortening of the normal red cell lifespan of 120 days. 120 দিন যে আরবিসি বাঁচার কথা ছিল, তার অনেক আগেই আরবিসি শহীদ হয়ে যাচ্ছে, শহীদ। সো হেমোলাইটিক অ্যানিমিয়ার অনেক ভাগ আছে, হেমোলাইটিক অ্যানিমিয়ার অনেক ভাগ আছে। একটা মেন কজ ইজ প্যারক্সিজমাল নকটার্নাল কজ। ভেঙে যাচ্ছে শুধু রাত্রেবেলা আরবিসিগুলো ভেঙে যায়, তাকে বলা হয় নকটার্নাল, মানে রাত্রিবেলা। প্যারক্সিজমাল মানে মাঝে মাঝে। প্যারক্সিজমাল নকটার্নাল হেমোগ্লোবিনুরিয়া। ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, ব্লাড ভিতরে ভিতরে ভেঙে যায়। রেড সেলস ইস্টুগ্লাইসিস, ভেঙে যায়। ভেঙে গেলে কী হচ্ছে? রক্ত ব্লাডে চলে যাচ্ছে, রক্ত ব্লাডের ভিতর, রক্ত কোথায় যাচ্ছে? ফ্লুইডে চলে যাচ্ছে। ফ্লুইডে গেলে ইট এন্টার্স ইনটু দ্য কিডনিস। কিডনি সব ফেরত পাঠাতে পারে না, কিছু প্রস্রাব দিয়ে বের করে দেয়। আস্তে আস্তে জমতে 2-4 ফোঁটা করে রক্ত কিডনি দিয়ে চলে যায়, ব্লাডারে জমে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব করতে গেলে মাঝে মাঝে সেই জমা রক্ত প্রস্রাবের সাথে মিশে বেরোতে থাকে। সো in the early morning urine, some blood or bloody color may be noticeable. It is the characteristic red-brown color urine. এছাড়া এই রোগে ভুগতে থাকলে আর্টারিয়াল থ্রম্বোসিস হতে পারে। লিভারে, পেটে, আর্টারির ভিতরে রক্ত ক্লট জমে গিয়ে থ্রম্বোসিস ফর্ম করতে পারে। সো
আর্টেরিয়াল থ্রম্বোসিস হতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি রক্ত প্রস্রাবতে যাচ্ছে, তুমি প্র্যাকটিসার মেডিসিন জানো না, তুমি প্যাথোলজি পড়োনি, তুমি ভাবলে এটা কিডনির একটা অসুখ। তুমি কী ভাবলে? কিডনির একটা অসুখ, কিন্তু ইট ইজ ডিউ টু প্যারক্সিজমাল নকটার্নাল হেমোগ্লোবিনুরিয়া। এখন এর ম্যানেজমেন্ট কী? রক্ত কমে গেলে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, আর ভিটামিন B12, ফোলেট সাপ্লিমেন্টস এসব দিতে হয়। তো এরকম কেস খুব কম, এগুলো রেয়ার কেস, খুব পাওয়া যায় না। এই ছেলেটির পাওয়া গেল, এর অ্যালোপ্যাথিক হসপিটালে পিজিতে ট্রিটমেন্ট চলছে, এনআরএসে চলছে। এই যে ব্লিডিং ডিজঅর্ডার, অ্যান্ড দি কেস ইজ প্যারক্সিজমাল নকটার্নাল অ্যানিমিয়া আর প্যারক্সিজমাল নকটার্নাল হেমোগ্লোবিনুরিয়া। এখন আমাদের হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। আমার কাছে এসেছে বারবার এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় কিনা, এই হোমিওপ্যাথি প্র্যাকটিস করে বকখালি ও নিয়ে এসেছে। এখন এই ছেলেটির সিমটম কী পেলাম? প্রথম কথা, যদি মায়োজমে আমরা যদি ইট ইজ অ্যান অ্যান্টিসিপিলিটিক মেডিসিন দরকার, ইট ইজ এ সিপিলিটিক ডিসঅর্ডার, ডিস্ট্রাকশনস অফ দ্য ব্লাড সেলস। তাহলে অ্যান্টিসিপিলিটিক ওষুধের মধ্যে আমরা যদি দেখি ঘাম হচ্ছে আর ঘামে বেশ দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, ঘামে দুর্গন্ধ পাচ্ছ তোমার ছেলে, ঘামে গন্ধ পাও, সো পারস্পিরেশন ইজ অফেন্সিভ, পিপাসা বেশি, আর রোগটা যেখানে নকটার্নাল অ্যাগ্রাভেশন নিজেই, সো ক্লিয়ারলি ইন্ডিকেটস অফ মার্কুরিয়াস। কিন্তু আরেকটা ওষুধের কথা আমাদের মাথায় আসছে, ফসফরাস। কেন? এই ছেলেটির চেহারা খুব ফসফরাসের মতন আছে, আর বজ্রপাতের খুব ভয় পায়। কীরকম ভয় পায়? সে তো সবাই ঢুকবে, বাড়িতে ভিতরে বসে থাকে না, টেবিলের নিচে ঢোকে, মাথায় গামছা বেঁধে রাখো, কানে শব্দ না পায়। তো বজ্রপাতের খুব ভয়, শব্দের ভয় পাও নাকি? আর পড়াশোনায় খুব ভালো বলছে, মেরিটোরিয়াস ছেলে, স্কলারশিপ ছেলে। কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করে? অত ইচ্ছে করে না। ফ্রিজের ঠান্ডা জল টল অত ইচ্ছে করে না। মিষ্টি পছন্দ কি অপছন্দ? পছন্দ না, মোটামুটি খায়, সব কিছু মোটামুটি খায়, অত পছন্দ মিষ্টি নয়, তো মিষ্টি খুব একটা পছন্দ নয়। আর স্পাইসি ফুড পছন্দ করে। অন্ধকারের কোনো ভয় আছে? খুব না অল্প? রাত্রিবেলা গ্রামের দিকে এই রাস্তা ওই রাস্তা দিয়ে যেতে গেলে যে অন্ধকার থাকে, সে যেতে পারো না, ভয় করে? লাইট থাকলে যেন ভালো হয়। আর অন্ধকারে ঘুমোতে গেলে একটু সমস্যা হয়। কি সমস্যা হয়? ভয় করে একটু যেন ভয় করে। তাহলে এই ছেলেটাকে আমরা মার্কসল বলে ভেবেছিলাম। ফসফরাস ইজ অলসো অ্যান অ্যান্টিসিপিলিটিক মেডিসিন। আমরা মেন্টাল সিমটমের উপরে জোর দিয়ে দি প্রেসক্রিপশন is switched over to phosphorus. Phosphorus in 50 millimolar scale of potency is given, and let's see the result, what improvement we may expect from phosphorus.